সুফিবাদী ভণ্ড পীর যারা রাজনীতির নামও ব্যবসা করে, পীরানির নামও ব্যবসা করে, দুধও খাইতে চায়, দুধের সরও খাইতে চায়। নির্বাচন জিহাদ, নির্বাচন জিহাদ এক জিনিস। পশ্চিমাদের গোলামি করে, আব্রাহাম লিঙ্কনের অনুসরণে রাজনীতি করে ওইটারে আবার জিহাদ বলবা? কুফর। 1,00,000 বার বলবো কুফর। আল্লাহর জমিনে আল্লাহর হুকুমতকে কায়েম করার জন্য যেই পদ্ধতি, পন্থা, প্রক্রিয়া, সেটা জিহাদ হবে না কেন? সেটা জিহাদ হবে না কেন? এই দেশে কিছু লোক ফতুয়া দিচ্ছে গণতান্ত্রিক ভাবে নির্বাচন হচ্ছে শ্রেষ্ঠ জিহাদ। গণতন্ত্র ভিত্তিতে নির্বাচন সর্বশ্রেষ্ঠ জিহাদ। গণতন্ত্র তো হারাম। হারামকে ওজরে হারাম জেনে করবেন, সমস্যা তেমন নাই, কিন্তু ওই হারামকে হালাল বললে ঈমান চলে যাবে, আর সেই হারামকে শ্রেষ্ঠ জিহাদ বললে ঈমান আর থাকে কই? শুধু বেঈমান না, তাগুতের খাতায় নাম উঠবে। এভাবে ভণ্ড পীরেরা বাংলাদেশের মানুষকে পাশ্চাত্যের দালাল বানায় গণতন্ত্রের গোলামি করাতে চায়। বাংলার মাটিতে তা হতে দেওয়া হবে না। দালালের গোষ্ঠীর দালাল, তোমার ভোটের সময় শুধু গণতন্ত্র, তুমি জমিনে রেজিস্ট্রি করো, সেই দলিল কোথায়? সে কোন দেশের? সেই দলিলে দিছে দিন লেখা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। সে ইসলাম কিল্লা কিভাবে তুমি? দালালের বাচ্চা দালাল। আমার সামনে তো হুমকি দমকি দেয় না, কারণ এই বিচি টিচি আমি গণি না। বিচি বললো আবার রাগ করে, আরে বিচি মানে বীজ। তুমি যদি টাকা ব্যবহার করো, সেই টাকা লেখা কি? এই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। দালালের বাচ্চা। দুনিয়ার সমস্ত আলেম, উলামায়ে আরব, উলামায়ে আজম মুত্তাফাক কওল হচ্ছে জামহুরিয়াত, গণতন্ত্র এটা হারাম। আপনি মাথার মধ্যে নেন, পাক ভারত উপমহাদেশের সমস্ত উলামায়ে কেরাম নির্বাচন করছে, সবাই কাফের। হারামকে ওজরে হারাম জেনে করবেন, সমস্যা তেমন নাই, কিন্তু ওই হারামকে হালাল বললে ঈমান চলে যাবে, আর সেই হারামকে শ্রেষ্ঠ জিহাদ বললে ঈমান আর থাকে কই? শুধু বেঈমান না, তাগুতের খাতায় নাম উঠবে। এভাবে ভণ্ড পীরেরা বাংলাদেশের মানুষকে পাশ্চাত্যের দালাল বানায় গণতন্ত্রের গোলামি করাতে চায়। বাংলার মাটিতে তা হতে দেওয়া হবে না।